ভোলু এইমাত্র একটু উলু টুলু দিয়ে আবার ঘুমালো। বললো বন্ধু বাড়িতে শুয়ে বিশ্বাস দা গেছে গোপাল সেবা দিতে। বিশ্বাস দা, বিশ্বাস দা কমপ্লিট, আসেন চা বসাই। চলো ওহ খাওয়া হচ্ছে। সাদা বাই 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 মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি আশা করি ভালো আছি। কারণ কি বলতো, এখন একটু গরমটা একটু, খুব বেশি না কিন্তু রাত্রির হলেও কমছে। দিনের বেলা না, দিনের বেলা যেমন গরম দেওয়া ঠিক সেই লেভেলে দিয়ে যাচ্ছে, খুবই গরম দিনের বেলা। কিন্তু রাত্রেবেলা হলে যে ঝড় বৃষ্টিতে দিচ্ছে, খুব সুন্দর একটা ঘুম হচ্ছে এর জন্যে। তো চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেখান থেকে আমাকে সময় দিচ্ছ, তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা এবং অনেক 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 আদর। ছোটোদেরকে ভালোবাসা জানাই, বড়োদেরকে প্রণাম জানাই। আর কি বলবো, সবাই এভাবে পাশে থাকো, আমার সাথে থাকো। আমিও সবসময় যতটা পেরেছি শুরু থেকে এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি সবার পাশে থাকার। তো চলো সেইভাবে। আচ্ছা, আজকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রশ্ন ঠিক না এটা, অ্যাকচুয়ালি এর আগে একটা ভিডিও গেছিলো, রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম। তো সেখানে না আমি বলেছিলাম আমার মাথাটা সেদিনকে খুব যন্ত্রণা করছিল। তো যারা বেশি ভালোবাসে বলি না, তারা ঠিক ভিডিওটা ওয়াচ করে ঠিক খুঁজে বের করে দিয়ে যায়। তো তার মধ্যে একজন আছে, পূজা কি দুনিয়া দেখবে, কমেন্ট সেকশানে আছে, ও কমেন্ট করেছে, তুই বিশ্বাস কর পূজা, তুই বলার পরে আমার মনে পড়েছে, আরে তাই তো, তুই যে লিখে গেছিস কমেন্টে, তুমি যখন জানোই খালি পেটে তাল শ্বাস খেলে গ্যাস হবে, তুমি খেলে কেন? একদম তাই, জানিস তো, তুই যখন কমেন্টটা করেছিস না, আমার তখন মনে হয়েছে আরে ও তো ঠিকই বলছে আমাকে। তাল শ্বাসটা খেয়েই তার মানে আমার গ্যাস ফর্ম হয়ে গেছিলো, কি মাথা যন্ত্রণা হচ্ছিলো জানিস না আমার। তো যাই হোক, তুই আমাকে কমেন্ট করেছিস, আর আমি কমেন্টটা পড়ছিলাম আর তখন হাসছিলাম, তুই যে ইমোজিগুলো দিচ্ছিস। কিছু কিছু ইউটিউব বোনেদের সাথে আমার একটা এত ভালো রিলেশন, এত ভালো বন্ডিং হয়েছে যে আমরা বুঝতেই পারি না যে আমরা মানে ইউটিউবের থেকে পরিচয় নাকি খুব তো জাত বা এরকম যে একটা রিলেশন থাকে সেরকম। তো ওরা এতটা টেক কেয়ার করে, আমি ওটা কোনোদিন ভাবতেই পারিনি আমাকে নিয়ে এতটা কেউ ভাববে। আমি যদি সাপেরও কোনো ভিডিও তুলি, ও রেগে যায়, তুমি সেই সাপের ভিডিও তুলছো, কিন্তু ও যদি কিছু করে দেয় তখন কিন্তু তোমাকে আমি দেখো ছাড়বো না, ও খুব রেগে যায়। তোর এই ভালোবাসাটার জন্য আমি সবসময় পাই রে বাবু, ভীষণ ভালো। ও যখন দেরাদুন ছিল তখনও, এখনও মনে হয় দেরাদুনেই বোধহয় আছেও, তো ও ভীষণ আমাকে সাপোর্ট করে আজকের থেকে না, বহু বছর দিয়ে। এবং ওর চ্যানেল এখনও চ্যানেলে কাজ করছে না, বাট প্রতিনিয়ত আমার ভিডিও না দেখলে ওর ভালো লাগে না। বলো তোমার ভিডিও না দেখলে আমি যেন নেশা কী যেন দেখিনি, রান্না থেকে শুরু করে সব কিছু, ওর সব কিছু আমার মানে আমার সব কিছু ওর খুব ভালো লাগে। তো চলো সেরকমই একটা তোমাদের সাথে ইনসিডেন্ট শেয়ার করলাম, যে তুই এভাবে পাশে থাকিস, আমাকে এভাবে ভালোবাসা দিস। তোদের ভালোবাসার জন্য বোধহয় আমি ভিডিও করার এনার্জি পাই, যে এই ভিডিও বলো যাই বলো, যদি দুজনও দেখে অন্তত আমার ভিডিও করাটা সার্থক। চলো চলো চলো, কাজ করতে হবে। এই যে এত বাসন আমার জন্য ওয়েট করছে, ঘরটা ঝাড় দিতে হবে, চা খাওয়া হয়ে গেছে, নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, কেন ওই যে বললাম সকালবেলা গরম লাগে। তো এবার কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সামনে এসো। সমস্ত কাজ মিটিয়ে চলে এসছি তোমাদের সামনে। এই যে আজকে তো স্যাটারডে, তোমরা তো জানোই আজকে স্যাটারডে। আমার বেডশিট চেঞ্জ করা, পাখা পরিষ্কার করা, ঘরটা একটু পরিষ্কার করা, ওর জন্য হয়ে গেছে।
ডাস্টিং মফিং যা কিছু বলো, এই যে বাসন কোসন যা ছিল সব মেজে ঘষে নিয়েছি। এই যে টিফিন দেবো এবার সবাইকে খেতে, সব রেখে এসেছি। শুধু ধোয়া কাচাটাই হয়নি, কাচাকুচি করতে গেলে টিফিনের টাইম চলে যাবে, ওর জন্য এই যে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের প্যান্টটা আগে তুলে নিয়েছি কেচে, মানে রঙ ওঠে তো জিন্সের প্যান্টটা দিয়ে, ওই জন্য সব কমপ্লিট করে নিয়েছি আজকে। কারণ কি বলো তো, এই মেঘলা মেঘলা করে রোদ ওঠে, তখন বেলায় আর কাজ করতে পারা যায় না। এখন মেঘলা মেঘলা ছিল, সাথে সাথে করে নিয়েছি, তাতেই আমার অবস্থা দেখো না, চোখ মুখ কী অবস্থা, ঘেমে টেমে চান হয়ে গেছি। ফ্যান চালানো যায় না তো, ঘরটা যখন পরিষ্কার করি পুরো ঘেমে চান হয়ে গেছি। তো চলো এবার খাই কিছু, নাহলে ঢিপ করে পড়ে যাবো। ঠিক আছে চলো। রিফাইন তেল দেবো না সর্ষের তেল দেবো? না না আমি খাবো না বাবা। দেখি সরো, তোমাদের দাদাভাই যে কী ভালো খায়, আলু সিদ্ধ দিয়ে তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা পুড়িয়ে, এই যে লঙ্কা পোড়া আজকে ওর হচ্ছে, আমি ওর জন্য তরকারি করলাম, হ্যাঁ এখানে চানা মশলা করলাম। এ দেখো ধোঁয়া উঠছে। এখন রুটি খাবে না, এখন হচ্ছে আলু সিদ্ধ করে দাও, ওই লঙ্কা ভাজা দিয়ে ভাত খাবে। লঙ্কা ভাজা তো না, লঙ্কা পোড়া। কে কে ভালো খাও কমেন্ট বক্সে জানাবে তো। ও ভালো খায়, অনেকেই ভালো খায় না। এখন তো তাই একটা জিনিস বন্ধ হয়েছে, কি জানো বলো? পটল পোড়াটা। ওভেনটা নষ্ট হয়ে যাচ্ছে জানো তো, ওই পটলের যে জলগুলো পড়ে পড়ে ওভেনটা পুরো আমার নষ্ট হয়ে যাচ্ছে। স্টিম কলাটা রেসিপি শেয়ার করি। এই যেগুলো শাকগুলো দেখছো, অনেকে ঘ্যাটকোল বলে, কেউ খারকোল বলে, যে যেটা বলে আর কি। আজকে এই পাতা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো এটা দিয়ে একবার খেলে তখন আর তোমাদের মাছ মাংস খেতে ইচ্ছে হবে না, একদম গ্যারান্টি দিয়ে বলছি, যদি সেরকমভাবে কেউ করতে পারে। মানে মাছ মাংস ফেল, এত টেস্ট হয় খেতে। তো চলো এই জিনিসটাকে শাকের মতো করে আগে কুচিয়ে নিই, ঠিক আছে? এই যে দেখো ত্রিভুজের মতো দেখতে হয়, ত্রিকোণার মতো। দেখো পাতাগুলো দাঁড়াও দেখাচ্ছি। এই যে অনেকের বাড়িতে ঝোপ জঙ্গলে হয়ে থাকে, এটা অনেকেই চেনে না, বুঝতে পারে না। এই যে এই ধরনের হয় পাতাটা, এরকম ডাঁটি সমেত এরকমভাবে হয়। তো যাদের বাড়িতে আছে তারা একবার তুলে এইভাবে খেয়ে দেখো। তো চলো এটা শাকের মতো আগে কুচিয়ে নেব, চলো নাও। এই যে শাকের মতো কুচিয়ে নিয়েছি, এটাকে এবার ধুয়ে নেবো। এই দেখো খুব বড় বড় না, মানে এগুলো কী বলতো, নুন দিয়ে চাপা দিলেই না মজে যাবে। তো ওর জন্য এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু মাটি ধুলো নোংরা, তো মাটিতে যেটা হয়ে থাকে জঙ্গলে হয়তো চুল টুল থাকতে পারে। সুন্দর করে শাকটাকে বেছে একটু দেখে নিয়ে ভালো করে যেমন ধোয় তেমনভাবে ধুয়ে নেবে, খুব সুন্দর করে একটু ধুয়ে নেবে। এই যে ডাঁটিগুলোও কিন্তু দিয়েছি আমি, কোনো কিছুই ফেলা যায় না, শুধু নিচের যে গোড়াটা একটু বাদ দিয়ে দেবে, বাদ বাকি সবটাই খাওয়া যায়, কোনো কিছু ফেলতে হবে না, ঠিক আছে? আর হাত দিয়ে একটু নাড়াচাড়াটা কম করবে, মানে চুলকানোর কিন্তু একটা ব্যাপার থাকে। আমি যতদূর দেখেছি, আমার এর আগে একবার হয়েছিল, যদি সেরকম হয় এটা কিন্তু কচুর মতো নেই, চুলকানোর কিন্তু ব্যাপার থাকবে। তা হাত দিয়ে বেশি নাড়া দেবে না, যতটা পারবে এরকম করে ঝুড়িটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেবে, ভালো করে ধুয়ে নেবে। তো চলো আমি ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নিই, তোমাদেরকে সবটাই বলছি। নেক্সট আসছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? এইবার এতে যা যা দেবো সেগুলো রেডি করে নেবো, আর জলটা এরকম ঝুড়িতেই দেবো যাতে জলটা ঝরে যায়, জলটা যেন না থাকে, ঠিক আছে? না দেবো বলতে এই যে লঙ্কা দেবো একটু বেশি করে দিতে হবে, আর দেবো এই যে দুটো পেঁয়াজ, আর একটা এই যে রসুন কিন্তু এতটা দেবো না, হ্যাঁ এই ধরো এর থেকে বেশ কিছুটা মতোই দেবো আর কি, যেমন শাকে দেয় পেঁয়াজ রসুন লঙ্কা সেরকমই দেবো, ঠিক আছে? তো সব দিয়ে দিলাম, এগুলো আমি পরিষ্কার করে নিই। আমি রেডি করে নিয়েছি, এই যে শাক ধুয়ে রেডি করে নিয়েছি, জল ঝরছে নিচে। এই যে পেঁয়াজটা দেখিয়েছি তোমাদের, রসুনের মানে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিতে বলেছি, কারণ লঙ্কাটা একটু লাগবে, কারণ এটা কচুর মতো তো, নাহলে একটু গলা ধরার কিন্তু চান্স থাকে, একটু ঝাল বেশি করে দিতে হবে। কিন্তু সেটা এমন না যে খাওয়া যাবে না, সেরকম ঝাল না, মানে নিজেকে অনুমান করে ঝালটা দিতে হবে, যেটা আমরা কচুর শাকে দিয়ে থাকি। তো চলো নেক্সট বসিয়ে দিয়েছি একটা কড়াই, হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা, বুঝতে পেরেছো? কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা যে সর্ষের তেলে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, বাট সর্ষের তেলে করলে একটু ভালো টেস্ট হয় না, কিছু কিছু রান্না আছে না যেগুলো সর্ষের তেলে দেখবে একটা সেন্ট ছাড়ে, যে সেটাতে ভালো লাগে। তো দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দেবো এই যা যা রেখেছি সেগুলো, পেঁয়াজ রসুন সব এক এক করে দিতে থাকবো। তো চলো তেলটা গরম হোক, তেল দেখো গরম হয়ে গেছে কিন্তু ধোয়া উঠছে। আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজগুলো, এই যে কারণ লঙ্কাগুলো একটাও চেরা নেই, হ্যাঁ দিলে পরে চোখ মুখ খানা হয়ে যাবে, তেলে দিলেই ফুটবে। তো প্রথমে ওর জন্য দিয়ে দিলাম পেঁয়াজগুলো,
পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেবো, যে খুব ভাজা করবো তা না, কিন্তু একটু হালকা নেড়ে চেড়ে ভাজা মতো করে নেবো। দেখো হালকা ভাজা ভাজা হচ্ছে, কিন্তু যে পুরো ব্রাউনি হয়েছে তা কিন্তু না, কারণ অত অবধি আমি যাবোই না ভাজতে, দেখেছো? এই যে এবার আমি দিয়ে দেবো রসুনগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো লঙ্কাগুলো, ঠিক আছে? কিন্তু বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, কেন ফুটবে কিন্তু। লঙ্কা ফুটতে ফুটতে এই যে শাকগুলো দিয়ে দেবো, কারণ ওই লঙ্কাগুলো কিন্তু ফুটবে। এই লঙ্কাগুলো দেওয়ার কারণে যেটা ভাজা ভাজা হবে, শাকটা দেওয়া থাকলে ফাটবে না, বুঝেছো? এবার এগুলো দিয়ে দেবো, সব শাকগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানোই থাকবে, কমাবে না, কারণ এখান দিয়ে জল বেরোবে। যদি জল বেরিয়ে যায় তাহলে কিন্তু আর হবে না, এটা এরকমই আঁচ বাড়ানোই থাকবে। এবার এটা একটা ম্যাজিক, দেখো এর মধ্যে নুন দিলেই দেখো এক্ষুনি টুকছে যাবে। চলো নুন দিয়ে দিই, মাপ পরিমাণ যার বাড়িতে যেরকম হবে সেই পরিমাণ নুন দেবে। আমি দিলাম বলে যে গাদা গুছিয়ে দিতে হবে তা না, নুনটা হচ্ছে যার যার বাড়ির যেরকম নুন খায় সেরকমভাবে নুন দেবে। দেখো এক্ষুনি নুয়ে যাবে, একদম একটুখানি হয়ে যাবে, দেখো এক্ষুনি, দেখো তাই না? আরও কমে যাবে। দেখো প্রথমে এক কড়াই ছিল, এখন আরও কমে যাবে। এরপরে দিয়ে দেবো আমি হলুদ, দিয়ে এটা ভাজা ভাজা মতো করবো, ঠিক আছে? এবার দিয়ে দেবো একটু হলুদ, ব্যাস। এই একটু হলুদ দিবে, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এতে নুন দিয়েছি, হলুদ দিলাম তোমাদের সামনে, ব্যাস, আর কিচ্ছু দেবো না শাকটার মধ্যে। আচ্ছা এবার আমি বলে দিই, তোমরা যে দেখলে না পেঁয়াজটা আমি যখন দিলাম, ওটাতে অনেকে কালো জিরে ফোড়ন খায়, ঠিক আছে? আমি একবার খেয়ে দেখেছিলাম, আমার অতটা ভালো লাগেনি। এবার ওই যে বলে না, যা খাওয়াটাতে যার যার অভিরুচি, আমার ভালো লেগেছে বলে যে তারও লাগবে, বা আমার খারাপ লেগেছে বলে যে সবার খারাপ লাগবে তা কিন্তু না। যদি কেউ মনে করো কালো জিরে দেবে, দিলে দিতে পারো, অপশনাল ওটা। আমি দিয়ে খেয়ে দেখেছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি, ওর জন্য আমি ওটা দিই না। এই দেখেছো কতটা জল বেরিয়েছে, এই দেখো, দেখেছো? ওর জন্য গ্যাসের স্টিমটা একদমই কমাবে না, বাড়িয়েই রান্না করে দেবে, দেখেছো? কারণ এই জলটা কিন্তু ভালো করে মারতে হবে, পুরো শুকোতে হবে, নাহলে কিন্তু গলা ধরবে। এই যে দেখো কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হচ্ছে, আর গায়েও ছিটবে না, সেটার ভয় নেই, সবটাই পুরো ভাজা ভাজা হবে। তো চলো দেখতে থাকি। এই দেখো জল শুকিয়ে এরকম শুকনো শুকনো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো? এই দেখো তলায় লেগে যাচ্ছে, দেখেছো? জলের আর কিচ্ছু নেই, এরকম ভাজা ভাজা করে ভালো করে শুকনো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর একটুখানি হলেই হয়ে যাবে ভাজা ভাজাটা, আর একটু হোক, দেখো একদম পুরো শুকনো শুকনো ভাজা হয়ে গেছে, দেখেছো? এই যে তলায় লেগে যাচ্ছে, এই যে দেখো হয়ে যাবে পুরো। চলো নামিয়ে নিই। এবার এটাকে ঠান্ডা করব, ভালো করে ঠান্ডা করে নেবো, ঠিক আছে? ঠান্ডা না করলে মিক্সিতে পেস্ট করা যাবে না, ভালো করে আগে ঠান্ডা হয়ে, এটা পুরো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কী করবো, এইগুলো সবগুলো ধরে এই মিক্সিংগুলোর মধ্যে আমি ঢুকিয়ে নেবো, কারণ আমার তো হাতের দিয়ে তুললে তোলা যায়, কিন্তু এই যে তেল 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 হয়ে যাবে পুরো হাতটা আমার, এর জন্য, ঠিক আছে? এটা আমি পুরোটা এই মিক্সিংগুলো ঢুকিয়ে নেবো। মিক্সিংগুলো সেট করে নিয়েছি, এবার এটাকে আমি একটু পেস্ট করে নেবো, ঠিক আছে? পেস্ট করার পরে ঠিক জিনিসটা এরকম হয়েছে। তো এবার চলো আবার নেক্সট এটাকে কি করতে হবে, এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, কারণ এটার মধ্যেই করে নেবো, মাছ ভেজেছি তো এই যে, তো আমি ভাবলাম এটার মধ্যেই করে নিই, ঠিক আছে? তো চলো আর অল্প একটু তেল দিয়ে দিলাম, বেশি তেল লাগবে না, আর হয়ে গেছে। এটার মধ্যে অনেকে কালো জিরে দেয়, যেটা আমার দিয়ে খেয়ে ভালো লাগেনি, তোমাদের ভালো লাগলে তোমরা দিয়ে খেতে পারো, কারণ আমার ভালো লাগেনি, তোমাদের ভালো লাগতে পারে, তাই না? তো চলো এবার পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু স্টিম বাড়িয়ে শুধু তেলে যেটা কষানো বলে একটু কষিয়ে নেব, ব্যাস। দেখবে একদম শুকনো একটা দলা মতো হয়ে আসবে। তোমরা সবাইকে বলবো, যাদের ধরো সর্দি লেগেছে বা মুখে রুচি নেই, জ্বর হয়েছে, কিংবা ধরো মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর যারা তো খায় তারা তো জানে এর যে কি টেস্ট, মানে মাংস বললো না, মাংসের দিকে তোমার ঘুরে তাকাতে ইচ্ছা করবে না, এত টেস্ট খেতে লাগে। একটা শুকনো দলা মতো হয়ে আসবে। তো চলো একটু নেড়ে নিই 5 মিনিটের মতো।
আমার মোটামুটি হয়ে এসছে পাঁপড়টা। এবার দিয়ে দেবো একটু সামান্য মিষ্টি চিনি। চিনিটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেল। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব, আর কিচ্ছু দিতে হবে না। তো চলো, আমার ফাইনালি হয়ে গেছে। এই হচ্ছে ফাইনালি, দেখতে পেয়েছ? এরকমভাবে জঙ্গলের মধ্যে হয়ে থাকে, ফেলে না দিয়ে একবার ট্রাই করে খেয়ে দেখো, তখন বারে বার ইচ্ছা করবে খেতে। তো চলো, গুড ইভিনিং তোমাদের সবাইকে। গুড ইভিনিং বলাটাও উচিত না, এখন অনেকটাই প্রায় 8টা বেজে গেছে, ঠিক আছে? কারণ তোমাদের সাথে কথা বলতে পারিনি বরুণদেবের জন্য। বরুণদেব আজকে আমাকে কথা বলতে দেয়নি। আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আর আমার তো টিনের ঘর, তোমরা জানোই, কিছু বলার নেই। আর এটা কি তোমরা ভাবছো কি আমি স্যাডি হয়ে বলছি? না, একদমই না। আমাকে ভগবান যা দিয়েছে আমি তাতেই খুব খুশি। বাট ওই যে তোমার বলে না খুব আওয়াজ হয়, তো তাতে আর কথা বলার মতো আমার স্পিরিট থাকে না। আমি যত জোরেই কথা বলি না কেন, তোমাদের কান অবধি পৌঁছাবে না। পারলাম তোমাদেরকে বোঝাতে? তো এটার জন্যে তো আমি এখন একটু হাঁটতে বেরোলাম, কারণ তোমাদের দাদাভাইও চলে এসছে, 8:30 বেশিই বাজে। তো ওই 9:15 এরকম সামথিং হবে। তো যাই হোক, একটু চা করে দেবো, চা খাবে। তো আমি দেখলাম তোমাদের দাদাভাই এত জোরে জোরে কথা বলছে, আমি এখন ক্যামেরা অনটা করলে তোমরা আবারও শুনতে পাবে না। বললাম না, এখন একটু ক্যামেরা করি, দিয়ে একটু পরে এসে শেষ করে দেবো। কারণ আমি একটু দেখা দিলাম তোমাদেরকে যে আমি এখনও পর্যন্ত এই ধামে আছি, সেটাই তোমাদেরকে বললাম, বুঝলো তো? এই মত্তধামে আমি এখন আছি, এখনও আমি স্বর্গলাভ করিনি, সেটাই তো দেখা দিলাম। আমি অন্তত মনে করি ভিডিওর মাধ্যমে এটাই বললাম যে আমি এখনও মত্তধামে আছি। তো এর জন্য একটু দেখা দিয়ে গেলাম। আমার মুখটা অন্ধকার লাগলো, কিন্তু কিছু করার নেই, তাই না? কি করবো বলো, এর মধ্যে দিয়েই তো চালাতে হবে, তাই না? তো চলো, আমি একটু দাদাভাইকে চা করে দিই, তারপর তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করে দেবো। আর আজকে পাতা বাটাটা যে কি দারুণ হয়েছিল খেতে, ওহ জাস্ট ওয়াও হয়েছিল, ওয়াও। ঠিক আছে, হেভি হয়েছিল। না, চলে এসেছি রাতে রুটি করতে। তো চলো, রাতে রুটিটাই তোমাদেরকে শুধু দেখালাম। এই মাত্র আমি দেখলাম, আমাকে দুজন কমেন্ট করেছো যে দিদি তোমার মেয়ে যে কম্পিটিশনে নাচ করবে, সেটা গান সমেত ডান্সটা দিও না ভিডিওতে। তোমরা বোধহয় নতুন বন্ধু কিংবা নতুন চ্যানেল খুলেছো, তো তাদেরকে বলি কোনো সময় ইউটিউবে কোনো গান চলে না, ইউটিউবে কখনোই কোনো গান দেবে না। ইউটিউবে গান চলে না, ওতে চ্যানেলের ক্ষতি হয়ে যায়। আর আমার তো মনিটাইজেশন চ্যানেল, তো আমি আরই দিতে পারবো না। তো পারলাম তোমাদেরকে বলতে, এমনি শুধু ডান্সটা আমি শেয়ার করি, গান আমি ওর মধ্যে দিতে পারবো না, ওটা দেওয়া যাবে না। তো তোমরা এমনি সময় দেখো, ওটা ওই ডান্স হিসাবেই তোমরা শুধু দেখতে পারবে, এর থেকে বেশি কিছু আমি দিতে পারবো না। তো চলো, আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিও। আর রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো একবার, জাস্ট দারুণ। তো চলো, লাভ ইউ অল, গুড নাইট।